আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আমাদের আরবি ব্যাকরণ না, সরি, আমাদের 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি এক কোর্সের আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের কিতাবুল ঈমান হুম, এর সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করব। আমাদের লেকচার শিট বা টেবিল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কিতাবুল ঈমান 3 নাম্বার ইউনিট থেকে অর্থাৎ হাদিস অংশ থেকে সংশ্লিষ্ট আলোচনা এবং সম্ভাব্য এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এবং কিতাবুল হজ অর্থাৎ ফিকা অংশ থেকে 5 নাম্বার ইউনিট সংশ্লিষ্ট আলোচনা এবং সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই সংশ্লিষ্ট আলোচনার পরেই আমরা এর ভিতরে ঢুকবো, অনুবাদ পড়বো, আয়াতের তাফসির ব্যাখ্যা পড়বো, বিভিন্ন বিষয় নিয়ে আস্তে আস্তে করে আলোচনা আসতে থাকবে ইনশাআল্লাহ। তো 2 নাম্বার লেকচারে আমাদের রয়েছে আজকের কিতাবুল ঈমান। হাদিসে কিতাবুল ঈমান বান্দার আমল ও ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আহ, ঈমান বিদ্যমান থাকা। যে ব্যক্তি ইসলামের মৌলিক বিষয়গুলো আন্তরিকভাবে বিশ্বাস মুখে তা স্বীকার ও তদনুযায়ী আমল করে তাকে মুমিন বলে। ঠিক আছে, ঈমানের জন্য আহ, মানুষের জন্ম মানুষের অন্তরস্থলায় সৎকর্ম দ্বারা, মানে অন্তর হচ্ছে মানুষের ঈমানের জায়গা, ঈমানের জন্ম। সৎকর্ম দ্বারা ঈমান শক্তিশালী ও অন্তর আলোকিত হয়, আর অসৎকর্মের দ্বারা ঈমান দুর্বল ও অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়। তো পরীক্ষায় যদি আসে যে ঈমান কিসের মাধ্যমে দুর্বল হয়, ঈমান কিসের মাধ্যমে সবল হয়, কিসের মাধ্যমে বৃদ্ধি পায়, তখন কিন্তু এই আলোচনাগুলো এখান থেকে আপনারা দিবেন যে ভালো কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় আর অসৎ কাজের মাধ্যমে ঈমান দুর্বল হয়, কমে যায়। এরপরে আমাদের পবিত্র কোরআনে এই বিষয়টা নিয়ে আলোচনা আছে। সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, অর্থাৎ ওরাই তো তারা যাদের অন্তরসমূহে মহান আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। এটা হচ্ছে ঈমান যে অন্তরে, ঈমান যে অন্তরে, এটার একটি প্রমাণ। কথা কি বুঝতে পারছেন? জি। ঈমান অন্তরে হওয়ার প্রমাণ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সূরায় এই ব্যাপারে আলোচনা করেছেন, অথবা কোন সূরার কত নম্বর আয়াতে ঈমান ঈমান অন্তরে আছে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরা আল মুজাদালা এর 22 নং আয়াত। 22 ঠিক আছে। নম্বরে আয়াত। জি। এরপরে সূরা আন নাহাল এ মহান আল্লাহর বাণী, বিল ঈমানে ওয়াল কালবুহু মুতমাইন, অর্থাৎ তার ঈমান অন্তর ঈমান দ্বারা প্রশান্ত। হম অন্তরে যদি ঈমান না থাকে তাহলে সেটা প্রশান্ত হবে কিভাবে? ঈমান দ্বারা। অন্তরে ঈমান আছে, এই জন্যই তো অন্তরটা ঈমান দ্বারা প্রশান্ত। ঠিক আছে, এই যে এই আয়াত দুটিতে অন্তরকরণের ঈমানের যে কেন্দ্রস্থল, অর্থাৎ অন্তরকরণকে, একটা শব্দটা কঠিন হয়ে গেছে, অর্থাৎ অন্তরকে ঈমানের কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে। ঈমানের বিষয়বস্তু সম্পর্কে হাদিসে জিব্রাইলে এক প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ওই যে হাদিসে জিব্রাইল, যেটা আমরা মেশকাত, বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে পড়ে থাকি। অর্থাৎ তিনি বলেন, ঈমান হলো তুমি আল্লাহ, ফেরেশতা, তার কিতাব, পুনরুত্থান বিশ্বাস করবে এবং তাকদীরের উপর, ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করবে। আর বিশ্বাস স্থাপন তো কেবল অন্তরের দ্বারা হয়। বিশ্বাস স্থাপন তো হাতের দ্বারা তো আর বিশ্বাস হয় না, মুখের দ্বারাও তো বিশ্বাস হয় না। বিশ্বাস এটা অন্তরের ব্যাপার। সুতরাং ঈমান অন্তরে। এই হচ্ছে আলোচ্য বিষয় এখানে। এরপরে আল ঈমান, ঈমানের পরিচয়। আমরা যে কিতাবুল ঈমান নিয়ে পড়াশোনা করব বা কিতাবুল ঈমান নিয়ে যে আমরা হাদিস আলোচনা করব, ঈমান সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা এই সারাংশ টাকা থেকে যে যা পেলাম সেটা হচ্ছে ইমানের কেন্দ্রবিন্দু কোথায় বা কেন্দ্রস্থল কোথায়, বলেন তো? অন্তর। অন্তর, অন্তর। অন্তর। মা হুয়া মারকাজুল ইমান, ইমানের কেন্দ্র কোনটি? আল কলব। কলব। মা হুয়া মারকাজুল ইমান। কলব। মা হুয়া মাকানুল ইমান, মাকান মানে কি? স্থান। ভিত্তি। স্থান। মা হুয়া মাকানুল ইমান। ইমার স্থান কি? আল কল। কলবু। আল কলবু। মনে কলব। করেন পরীক্ষায় দেওয়া থাকলো আল কালবু, আরবি ভার্সনে প্রশ্ন আসলো কলবু দেওয়া থাকলো, অথবা কালবু দেওয়া নাই, অন্য শব্দ দেওয়া আছে চারটার সাথে ফুআদ দেওয়া আছে। কি দেওয়া আছে? কে দেওয়া আছে? ফুয়াদুন। ফুআদুন মানে কি? অন্তর। 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 তাহলে অন্তর। এটা আনসার হবে। এটা কি হবে? অন্তর আনসার হবে। হবে। আনসার। তাহলে হবে ফুআদুন যে অন্তর, এটা সবাই জানেন তো নাকি? জি। জি।
যেটা মনে حديث রাখবেন। جبريل فؤاد যে أم موسى فارغة. জি, আচ্ছা, এরপরে আসেন ইমানের বিষয়বস্তু সম্পর্কে। আচ্ছা, এটা তো গেল আবিধানিক অর্থ। ইমান শব্দটি আল আমন থেকে উৎকুলিত। ইমান শব্দটির ইয়া কি, মাদ্দা কি বা মূল বর্ণ কি? আল آمن আমনু الأمن আল آمن আম, آمن نون হ্যাঁ, আমনন, হামজা أمن মিম নুন, الأمن আমনন। الأمن الأمن এটা কোন ভাবের মাসদার? بابي فعل বাবে الماضي এর فعل অর্থ হচ্ছে অনেকগুলা, তাসদিক, ইনকিয়াত, খুদু, ইযআন, উসুক, এগুলো সবগুলো মুখস্থ রাখবেন। এগুলো হচ্ছে মুরাদিফ, ইমানের কি التصديق والإنقياد مرادي والخضوع মুরাদিফ। والإذعان هذا আওয়াজ كله হচ্ছে কার جاي এখানে? অডিও অফ করেন। হুজুর সবাইকে মিউট করে দেন, ক্লাস সমস্যা। পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞার মধ্যে দেখেন জমহুর উলামার মতে আল ঈমান হুয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরারু বিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ হতে যা কিছু নিয়ে এসেছেন সবকিছুর প্রতি সত্যায়ন ও মৌখিক স্বীকৃতিটাই হচ্ছে ঈমান। ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাই বলেন আল ঈমান, এগুলো ঈমানের পারিভাষিক সংজ্ঞা। এগুলো সব ঈমানের পারিভাষিক সংজ্ঞা। পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার মানে আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিজামিই মা জাআ বিহি। এই সংজ্ঞাটি কার? ইমাম গাজালী। ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহির সংজ্ঞার নিচের কোনটি? আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিজামিই মা জাআ বিহি। ঠিক আছে। অথবা এখান থেকে প্রশ্ন, আচ্ছা, বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, অথবা এটা থিঙ্কিং থেকে প্রশ্ন আসতে পারে, থিম অর্থাৎ মূল যে বিষয়বস্তু ওখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে আসেন ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য। ঈমান এবং ইসলাম দুইটা বিষয় কাছাকাছি হলেও এটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু পার্থক্য কি? আবিধানিক পার্থক্য হচ্ছে ঈমানটা বা বিফালের মাসদার, এটার মাদ্দা আমনন। আবিধানিক অর্থ হচ্ছে আত্মাসদিক তথা আন্তরিক বিশ্বাস, স্বীকৃতি দেওয়া। পক্ষান্তরে ইসলাম হচ্ছে বা বিফালের মাসদার, মূল শব্দ হচ্ছে সিন লাম মিম। আবিধানিক অর্থ হচ্ছে আল ইনকিয়াদ ওয়াল খুদু, বাহ্যিক আনুগত্য, আত্মসমর্পণ করা, বিনয়ী হওয়া। তো এই হচ্ছে মানে ইসলামের অর্থ, ইসলামের আবিধানিক অর্থ। তো মা হুয়া মুরাদিফুল ইসলাম, হুম, আল ইনকিয়াদ অল খুদু, মুরাদিফ কিন্তু আসবে। ঠিক আছে। অথবা মা মান আল ইসলাম, নিচে অপশন যদি এই দুইটা দেওয়া থাকে, আল ইনকিয়াদ অল খুদু, এইরকম আমাকে কিন্তু ধরে রাখতে হবে। ঈমান হলো আন্তরিক বিশ্বাসের নাম। পক্ষান্তরে ইসলাম হলো আজ্ঞা প্রত্যেকের প্রকাশ্য আনুগত্য, অর্থাৎ এই অঙ্গ প্রত্যঙ্গের প্রকাশ্য আনুগত্য। এটা আজ্ঞা হবে না, এই বানানটা একটু ঠিক করে নেন তো। অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, এই যে অঙ্গ, হ্যাঁ এভাবে। তোর এখানে একটা প্রশ্ন ছিল আমার একটা আমরা আসছি, প্রশ্নে আসবো, এখন না, এটা অফ রাখেন। মনে রাখেন, ঈমান হলো মনের গোপন বিশ্বাস ও গোপনীয় আনুগত্য। পক্ষান্তরে ইসলাম হলো বাহ্যিক আনুগত্য। আচ্ছা, পারিভাষিক পার্থক্য কি? ইসলামী শরীয়তের পরিভাষায় ঈমান হলো আত-তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরার বিহি। ইসলাম হচ্ছে, এটা তো ঈমানের সংজ্ঞা চলে আসলো। হ্যাঁ, এটা ঈমানের সংজ্ঞা, এটা বাই মিস্টেক এখানে আসছে, হয়তো বা কপি পেস্ট জনিত প্রবলেম। আচ্ছা, পক্ষান্তরে ইসলাম হলো, ও সরি, এটা তো ঈমানের সংজ্ঞাই হবে। পারিভাষিক পার্থক্য, পারিভাষিক পার্থক্য হচ্ছে ঈমান বলা হয় তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাকে সত্যায়ন করা, ওয়াল ইকরার বিহি, এটাকে স্বীকার করা। আর ইসলামটা কি? হুয়া আদাউ তাআতি মিন তাসদীক ওয়াল ইকরার ওয়া হুয়া দ্বীনু আল্লাযী জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন ওই সকল বিষয়ের স্বীকার করা এবং এগুলোকে সত্যায়ন করা। এই সত্যায়নটাকে, স্বীকার এবং সত্যায়নটাকে মানে আনুগত্যে পরিণত করা, ইসলাম আদায় করা, নিজের জীবনে ইসলাম বাস্তবায়ন করা, এটা হচ্ছে ইসলাম। এটা কি? ইসলাম। আচ্ছা, এরপরে আসেন অন্যান্য পার্থক্য, আরো কিছু পার্থক্য আছে। ইমানের সম্পর্ক হলো অন্তরের সাথে, পক্ষান্তরে ইসলামের সম্পর্ক হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এই আজ্ঞা প্রত্যঙ্গটা একটু বানানটা একটু ঠিক করবেন। যেমন মহান আল্লাহর বাণী, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, এটার একটা প্রমাণ দেওয়া হয়েছে। তা আমান্না এবং আসলামনার মধ্যে একটা পার্থক্য আছে। আমানটা হচ্ছে অন্তরের ব্যাপার, আসলামটা হচ্ছে হ্যাঁ বাহ্যিক, অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপার। কেউ কেউ বলেন প্রকাশ্য আনুগত্যের নাম হলো ইসলাম, পক্ষান্তরে ও গোপনে আনুগত্যের নাম হলো ঈমান। এইরকম অনেকগুলো পার্থক্য কিন্তু আছে। এই পার্থক্যগুলো সবগুলো একটু বুঝে বুঝে পড়বেন, হ্যাঁ, এগুলো স্কিপ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এগুলো স্কিপ করবেন না, এগুলার বুঝ থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতে ঈমান এবং ইসলামের মধ্যে
ঈমান এবং ইসলামের সম্পর্ক, সম্পর্ক এটা দিয়ে ডট ডট দিয়ে এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলো। পার্থক্য আছে, মুরাদিফ বা সমর্থক, এরকম এরকম তো আরো দুইটা অপশন দিল, বা আহ, আংশিক পার্থক্য আছে, পুরোপুরি পার্থক্য আছে, এরকম দুইটা অপশন, তিন চারটা অপশন দিল। তখন কি হবে বলেন তো দেখি? এই লাইনটা একটু কোনো দেখে বলেন। পার্থক্য নাই। কোনো কোনো পার্থক্য পার্থক্য নাই, নেই। এগুলো একও অভিন্ন। উনি সরাসরি বলে দিচ্ছেন এগুলো হচ্ছে আপনার মুরাদিফ শব্দ। তো এই জন্য এই পয়েন্টগুলো একটু পড়বেন, পয়েন্টগুলো পড়ে পড়ে এগুলোর মিনিংটা একটু বুঝবেন, এগুলো স্কিপ করবেন না। ঠিক আছে, এরপরে আসেন। আচ্ছা, কি যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন, আবার বলেন। যে আমি আরিফ, বলেন। সে প্রশ্নটা হচ্ছে যে ওই ইসলামের যে শাব্দিক অর্থ এখানে দুইটা দেওয়া হয়েছে, যেটা আমার এখন খেয়াল হলো যে এরকম কিছু শব্দ অর্থ যেগুলা দুর্বোধ্য, মানে যে গরিবের মতো শব্দগুলা যে অনেক ইউজ করা হয় না, কিন্তু প্রশ্ন অনেক সময় আটকানোর জন্য এই শব্দগুলা দিয়ে থাকে। তো এরকম কিছু শাব্দিক অর্থের ক্ষেত্রে দেওয়া যায় কিনা, এটা আর কি। এগুলো হচ্ছে এখন এরকম শব্দ কত আছে, এরকম শব্দ কিন্তু বহুত আছে, আমরা আপনাদেরকে কয়টা না, দিব? আপনি সেক্ষেত্রে কিছু মানে মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আপনার কাছে মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা বলতে তো দেওয়ার কথা। গরিব শব্দ কোনোদিন মোস্ট ইম্পর্টেন্ট হয় না, বুঝতে পারছেন? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো সরাসরি ব্যবহার হয়, সাধারণত শব্দ আমাদের ভাষায় আসে। আর যদি আপনি বলেন যে না, গরিব শব্দের যে ব্যাপারটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না। মোস্ট ইম্পর্টেন্ট তো আপনি পাবেন না। আপনি যখন গরিব আটকানোর দুর্লভ জন্য। শব্দ খুঁজতে যাবেন তখন বহু শব্দ পাবেন, কথা বুঝতে পারছেন? জি জি। এখন এখন দুর্লভ শব্দ মোস্ট ইম্পর্টেন্ট আপনি কেমনে বুঝবেন? যদি এটা মোস্ট না, ইম্পর্টেন্টই হতো তাহলে এটা দুর্লভ হতো না, এটা কিন্তু প্রকাশ্যই থাকতো, কথা বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে আপনাকে এগুলা মনে রাখতে হবে, এগুলোর পাশাপাশি আপনার আর কি কি মনে রাখবে, এগুলো প্রকাশ্য আসলে সাধারণত হয়তো বা এগুলাই আসতে পারে। আর যদি এর বাহিরে যদি চলে আসে, মানে এমন একটা শব্দ আসলো ওইটা আপনার হয়তো বা জানা নেই, তখন দেখা আপনাকে ইয়া করতে হবে, আইকিউ ব্যবহার করতে হবে। আইকিউ ব্যবহার করতে হবে কেন বললাম? এমসিকিউ এর সিস্টেমটাই হচ্ছে এরকম। এমসিকিউ এর সবচাইতে বৈশ্বিক স্বীকৃত পদ্ধতি হচ্ছে, যদি আপনি না পারেন বা যদি আপনার মনে সন্দেহে আসে, তখন আপনি এমসিকিউ কারেকশন করার, মানে এটা আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি, যে আপনাকে কোনটা হবে না এটা বাদ দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? কোনটা হবে না জি জি। ওইটা আপনাকে বাদ দিতে হবে, ওইটা বাদ দিয়ে দিয়ে যদি ওই শব্দটা আপনি নাও জানেন, আর বা যেগুলো হালকা হালকা জানেন ওগুলো বাদ দিয়ে যেটা না জানেন না মোটেই, ওইটা আপনাকে তাকাতে হবে। এটা আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি। এখন যদি বলেন যে না, ওই রকম শব্দ কিছু কিছু দিবেন, কিছু কিছু দিবেন, কতগুলো দিবেন আপনি, বা কোনটা কোনটা দিবেন? এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি খুঁজে পাবেন, বুঝতে পারছেন? জি। এগুলো নিজেদের থেকে কিছু আরো কিছু মানে আপনার করতে হবে, খুঁজতে হবে, সার্চ দিতে হবে। যেমন আমি আপনাদেরকে এটার জন্য একটা কথা বলবো। আপনারা ডিকশনারিতে, মোবাইলে ডিকশনারি আছে না সবার? আছে। জি ডিকশনারি যদি জি, থাকে, তাহলে যেমন কি আছে। করবেন? ইসলামের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা। তো আপনি কি করবেন? এই আনুগত্য করা এই কথাটা লিখে বাংলাতে সার্চ দিবেন, দেখবেন এইটার জন্য যত শব্দ আছে, যত শব্দ আছে সবগুলো আপনি নোট করতে হবে, সবগুলো আপনাকে নোট করতে হবে, যা পাবেন। এখন এটার মধ্যে কিছু বিরল শব্দ থাকতে পারে, কিছু পরিচিত শব্দ থাকতে পারে, যেমন আলিতাত। আলিতাত মানে কি? অনুসরণ করা, আনুগত্য করা। আনুগত্য অসংখ্য করা, অনুসরণ করা, এটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, এরকম আরো যা পাবেন আপনি সবকিছু কি করবেন? নোট করতে পারেন, এই যে শীটের পাশ দিয়ে নোট করে নেবেন। ঠিক আছে, আর আমরা যদি দেওয়া শুরু করি তাহলে দেওয়া শেষ হবে না, তাহলে মনে করেন শীট শুধু এক শব্দের মানে মোস্ট ইম্পর্টেন্ট দিতে দিতে দেখবেন যে শীট ভরে গেছে। ঠিক আছে, এটা আমাদের শীট থেকে এই ধারণাটা আপনি নিতে পারেন সর্বোচ্চ, যে এই ধরনের প্রশ্ন হলে আমি যেন করতে পারি। আচ্ছা, এরপরে আপনি আসেন হচ্ছে আল ইখতিলাফি হাকিকাতুল ঈমান, ঈমানের হাকিকত সম্পর্কে কিছু ইখতিলাফ আছে। ঠিক আছে, ইমাম আবু হানিফা মাতুরিদি এর অভিমত হচ্ছে ইমাম হ্যাঁ, বলেন যে ইমানের হাকিকাতুল ঈমান আত তাসদিক ফাকাত, ঈমানের হাকিকত হচ্ছে শুধুমাত্র সত্যায়ন করা। ঠিক আছে, ইকরার শুধুমাত্র আহকাম প্রযোজ্য হওয়ার জন্য শর্ত, তাহলে ইকরারটা ঈমানের হাকিকত না, ইকরারটা হচ্ছে শর্ত। হাকিকত আর শর্তের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? হাকিকত হচ্ছে মৌলিক যে মূল বিষয়গুলো, হুকুম। হাকিকত হচ্ছে রুকন, হাকিকত মানে ইমানের হচ্ছে ভিত্তি, রুকন, ভিত্তি। রোকন। জি। আর শর্তটা হচ্ছে এটা বাহিরের জিনিস, এটাও দরকার, এটা ছাড়া হবে না, কিন্তু রুকনের নামাজের মতো না। বাহিরের 13 ফরজের মতো, হুম, সব রুকনের ফরজের মতো মতো। না। ঠিক আছে, আর আমল বিল আরকান হলো পরিপূর্ণ ইমানের পরিচয়। ঠিক আছে, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তিনটা পয়েন্ট দেখেন,
এবং মাতুরিদি রহমতুল্লাহ আলাই 3টা পয়েন্ট আনছেন। ইমানের মূল জায়গায় হচ্ছে কি? বিশ্বাস। হাকিকত, ইমানের মূল হাকিকত হচ্ছে বিশ্বাস, আন্তরিক বিশ্বাস। আর বিশ্বাস, বাকিগুলা ইকরার হচ্ছে শর্ত, আমল বিল আন্তরিক আরকান হচ্ছে জন্য ইমানের শর্ত। পরিপূর্ণতার জন্য পরিচয়। এই মতটি কার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, মাতুরিদি ইমাম রহমতুল্লাহ আলাইহ। হানিফা। কারামিয়াদের অভিমত কি? কারামিয়াদের হচ্ছে ইমান আল ইকরার বিল লিসানকে ইমান বলা হয়, তাসদিক পাওয়া যাক বা না যাক। দেখেন, শুধুমাত্র মুখে স্বীকার করছে এটাই ইমান। শুধুমাত্র মৌখিক স্বীকৃতি ইমানের কারামিয়াদের জন্য মতে যথেষ্ট। বা আম, আল ইকরারু বিল লিসান ওয়া কাফিন লিল ইমান। এটা কার মত? হুম, শুধু মৌখিক স্বীকৃতিটাই ইমানের জন্য যথেষ্ট। এটা কার মত? কারামিয়াদের। কারামিয়াদের এটা মত। আপনাকে কিন্তু কারামিয়াদের মনে মতে রাখতে হবে। অভিমত এটা আপনাকে কারামিয়াদের। কিন্তু আপনার নলেজে রাখতে হবে। এরপরে কারামিয়াদের মতে জাহামিয়াদের এটা। অভিমতে ইমান কি জিনিস? আল ইমান হুয়াল ইলমু ওয়াল মারিফাতু বিল্লাহ। ইমান হচ্ছে মহান আল্লাহর ব্যাপারে অবগতি ও পরিচিতিকে ইমান বলা হয়। ঠিক আছে, তো এটাও আপনাকে নলেজে জাহমিয়াদের রাখতে মতে। হবে। হ্যাঁ, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। মুতাজিলাদের অভিমত, মোটামুটি প্রায় অনেকগুলো অভিমত এখানে আনা হয়েছে। খারিজিদের অভিমত, হ্যাঁ। এরপরে ইমাম মালিক শাফি রহমতুল্লাহ আলাইহির অভিমত, এটা 10 নম্বর হবে, 5 চলে আসছে। এরপরে মুরজিয়াদের অভিমত। দেখেন তো, অনেকগুলা অভিমত আছে। তো এর বাহিরেও তো আরো মত থাকতে পারে, 27, 28, 29, 30টা মত আছে। ঠিক আছে, এগুলো আপনাদেরকে পড়ে নিতে হবে। কথা কি বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, জি হুয়াল স্যার। আমালু জুজউম মিনাল ঈমান। হুয়াল আমালু জুজউম হালিল মিনাল আমালু জুজউম মিনাল ঈমান। ঈমান। আমল ইমানের অংশ কিনা, এটা নিয়েও কিন্তু ইমামদের মধ্যে মতভেদ আছে। দেখেন, পড়লে পড়ার তো শেষ নাই। পড়লে কি পড়ার শেষ নাই, কত কিছু আছে। এই শেষ সবকিছু নাই। কিন্তু আমাদের বেসিকের মধ্যে পড়ে না। দেখবেন আমরা অনেকে এগুলো নিয়ে পড়াশোনাই করবো না। বা আমি যদি একটু বাড়িয়ে বলতে চাই, দেখবেন যে অনেক জায়গায় শিট টিট দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আপনি পাবেনই না। কিন্তু যিনি প্রশ্ন করবেন, উনি যখন মেন বই থেকে প্রশ্ন করবেন, মেন বইয়ে যখন দেখবেন যে না, এই ইমান সংক্রান্ত আলোচনা এই শুরুর দিকে এইগুলো আলোচনা করছে, তখন আপনি কি করবেন? ওখান থেকে উনি একটা এমসিকিউ মেরে দিল তখন। এই জন্য এগুলো আপনাকে কি করতে হবে? পড়তে হবে, স্কিপ করা যাবে না। ভালো রেজাল্ট করতে হলে আপনাকে পড়তে হবে, যত পরিশ্রম পারেন করবেন। জমহুর মুহাদ্দিসিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমল ইমানের হাকিকি জুজ তথা প্রকৃত অংশ, রুকন। আল আমাল হুয়া রুকনুল ইমান। হ্যাঁ, মান কালা, কে বলেছেন? হ্যাঁ, জমহুর মুহাদ্দিসিন ও আল্লাহ ইমাম শাফি। এবং ইমাম আবু শাফি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জমহুর। বলেন, আমল ইমানের অংশ নয়, স্বতন্ত্র বিষয়। আল আমালু হুয়া, কি বলে এটা, দাখিলুল ইমান লাইসা খারিজুল ইমান। বা আল আমালু হুয়া খারিজুল ইমান লাইসা দাখিলুল ইমান। মানে এটা ঈমান ইমানের বহির্ভূত বিষয়, ইয়ার বিষয় না। আর ইমানের ভিতরের বিষয় না। এটা কার মত? এটা নয়। ইমাম আবু ইমান হানিফা বসির রাহমাতুল্লাহ আলাইহির মত। এগুলা কিন্তু ইয়াজিদুনা আপনাকে ইয়ানকুস। পড়তে হবে, কেননা তাসদিক বিল কলবকে ইমান বলা হয়। আচ্ছা, এরপরে আসেন আপনি আতফ, বৈপরীত্য কি, এগুলা একটু বিস্তারিত আলোচনা আছে ভিতরে, এগুলো একটু পড়ে নেবেন এমসিকিউ। এমসিকিউ সাধারণত আপনার ইয়া থেকে আসে না, ওই মতভেদ থেকে তো আর এমসিকিউ আসে না। মূল পয়েন্ট গুলা থেকে, টার্নিং পয়েন্ট গুলা মার্ক করে করে পড়বেন। আমরা এগুলো দিছি কেন? এগুলো আপনার মনে থাকবে। ঠিক আছে, বিস্তারিত না পড়লে মনে থাকে না। শুধু এমসিকিউ দিলে আপনারা শুধু মুখস্থ করতেন, মুখস্থ করলে কি এমসিকিউ মনে থাকে না। কিন্তু আপনি যদি একটু বুঝে বুঝে বিস্তারিত পড়েন, তাহলে এটা আপনার মনে থাকবে। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করে পড়বেন। এরপরে খারিজিগণ বলেন, আমল ইমানের অংশ, তাই আমল বর্জনকারী কাফের। এই যে দেখেন একটা মত আসছে, লিমান কালা, কি বলে এটাকে, আরে, আল আমালু, আমল বর্জনকারী হচ্ছে কাফের। কাফের মাল্লাম ইয়া আমাল, মাল্লাম আমাল আত্মারকুল হুয়া কাফির। আত্মারকুল কাফির। হ্যাঁ, তারকুল আমালে কাফির কুফরুন, তারকুল আমালি কুফরুন। আমল তরক করাটা কি? কুফরি। এটা কাদের মত? ফাদাইদের খারিজদের মত। মত। খারিজিগণ বলেন। খারিজিদের মত। খারিজদের মত। ঠিক আছে না? এরপরে মুতাজিলাদের মতে কি? আমল ইমানের অংশ। ঠিক আছে, তবে আমল বর্জনকারী মুমিন এবং কাফির কোনোটি নয়। এই যে দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ মত কিন্তু। এই যে মুজাবজাবিনা বাইনা, মানে মাঝখানে। হ্যাঁ, তো তরকুল আমালি বা তারিকুল আমাল, তারিকুল আমালি মানে যে ব্যক্তি আমল তরক করে, হুয়া লাইসা মুমিন ওয়ালা কাফির, সে মুমিনও নয় কাফিরও নয়। মান কালা, বা এটা কাদের মত? মা রাই, এটা কাদের মত? এটা হচ্ছে মুতাজিলাদের মত। কথা কি বুঝে আসছে? মুতাজিলাদের মত। জি। তো এই জন্য এই মুতাজিলাদের মত। বিষয়গুলো কিন্তু আপনাকে একটু মানে অবশ্যই নলেজে রাখবেন, কেমন? এরপরে আসেন, হালিল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইমান কি বৃদ্ধি পায় কিনা? দেখেন তো,
এটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। তো ইমাম বুখারী, শাফি, আহমদ, মালিক এগুলো কিন্তু নাম সহ মুখস্থ করবেন, তাদের মতে ইমান বৃদ্ধি ঘটে। ঠিক আছে, দলিল এই যে এগুলা, লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদা হুদা। আচ্ছা, এই আয়াতগুলো পড়বে, এটা হাদিসও আছে। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ এর অন্য একটা মত, ইমানের বৃদ্ধি ঘটে কিন্তু হ্রাস ঘটে না। আল ইমানু ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস মান ক্বালা, ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ। ঠিক আছে, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি বলেন? ইমাম আবু হানিফা সহ মুতাকাল্লিমিনগণ যারা আছেন তারা বলেন ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে না, আল ইমানু লা ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস মান ক্বাল, ইমাম আবু হানিফা। আচ্ছা, ইমান হলো তাসদিক বিল কলব, এটা ব্যাখ্যা। আমল ইমানের অন্তর্ভুক্ত ইমাম আবু নয়। হানিফা কি বললো স্যার, বৃদ্ধি হয় কি হয় না? যে এবার বাবা ইমাম আবু হানিফার হানিফা মতে বাড়েও না রহমতুল্লাহের মতে কমেও না, বৃদ্ধি হয় না, কমেও না। হ্যাঁ মালিকের কমেও মতে না, লা নিজের ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, মানে বৃদ্ধিও হয় না কমেও না, এই যে আর হ্রাস মালিকের বৃদ্ধি মতে ঘটে শুধু না, বাড়ে দেখেন কমে না। জি। আহ, আর ইমাম মালিক রহমতুল্লাহের মধ্যে বাড়ে কিন্তু কমে না। আর ওই যে ইমাম কমে না, বুখারী, ইমাম ত্রয় বলতে কি, ইমাম ত্রয় বলতে কি বলেন তো? কম বাড়েও কমেও। আরে না, ইমাম ইমাম ত্রয় বলতে কি, কারা কারা? তিন ও ইমাম, বুখারী, ইমাম মুসলিম, বুখারী, শাফি এবং মালিক আহমদ, ইমাম মালিক। বুখারী কেন আসবে এখানে? সরি, না 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 আবু না না, হানিফা, আবু আহমদ হানিফা। আবু মালিক, হানিফা আবু ছাড়া হানিফা, বাকি তিন শাফি, ইমাম। না, আহমদ। হ্যাঁ, ইমাম শাফি আহমদ মালিক। হাম্বলি, মালিকি, শাফি, ওই তিন গ্রুপ হচ্ছেন ইমাম ত্রয়। জি ঠিক ইমাম আছে, আর ত্রয়। ইমাম আজম হচ্ছে শাফি আমাদের ইমাম। হাম্বলি মালিকি। জি জি জি, আচ্ছা। এরপরে আসেন আমরা একটু পরে সামনের দিকে যাই। যেমন ইমাম আবু মানসুর মাতুরিদি এর মতে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান সূরায় দেখা যায় অন্তরস্থ বিষয় বাহ্যত বৃদ্ধি পায় না, মানে অন্তরের মধ্যে যে জিনিসটা থাকে এটা আবার বৃদ্ধি পাবে কিভাবে বা কমবে কিভাবে, যেটা অন্তরে আছে তো আছেই, এটা ইজমালি বিষয়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এর মত আছে, এখানে কতিপয় আলেমের অভিমত আছে, অনেকগুলা মত আছে। এরপরে আল ইমানু বাসিতুন আম মুরাক্কাবুন। আমি প্রথম দিন মনে করছিলাম যে এই চারটা বিষয় একদিনে আলোচনা করে শেষ করবো, শীত করতে যখন গেছি আর কি, পরে তো একবার পুরো মাথা নষ্ট। দেখলাম যে এটা একদিনে তো 2 দিনে আলোচনা করে শেষ করাই তো মুশকিল। তা বুঝতে পারছেন, আবার স্কিপ করব, কেন স্কিপ করব যদি এখান থেকে একটা এমসিকিউ চলে আসে, তখন কি করব আমি? ওই টেনশনে পড়ে আমি বললাম যে বাদ দেওয়া যাবে না, এগুলা শীটে অন্তর্ভুক্ত করি, যার পড়া দরকার সে পড়বে, যার পড়া পড়বে না সে তো পড়বে না, কিন্তু আমি দিয়ে দিই, বুঝছেন? ইজমাল আর তাফসীর কি, এটা একটু বুঝে দেন তো। ইজমালটা, আচ্ছা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমানের 2টা দিক রয়েছে, একটা হচ্ছে ইজমালি দিক আর একটা হচ্ছে তাফসিলি দিক। ইজমালি দিকটা দিকটার যদি আমি বুঝাইতে যাই, মানে দেখবেন গ্রামে গঞ্জে অনেক সময় গুরুস্থান থাকে অথবা কিছু জায়গা থাকে যেটাকে বলে ইজমালি জায়গা। ইসমাইলি জায়গা, হ্যাঁ। হ্যাঁ, ইজমালি মানে কি, মানে এটা হচ্ছে এত মানুষ বা এমন ভাবে এটা মানে যৌথ, মালিকানা আছে, এটা আর কোনো মানে আপনি ফাইন্ড আউট করতে পারবেন না যে কে যাকে যৌথ বলা হয়। প্রকৃত মালিক, বুঝছেন, অস্পষ্ট। ইজমাল মানে কি ঐক্যমত নাকি? হ্যাঁ হ্যাঁ, ইজমালি মানে এটা হচ্ছে আপনার মানে একটু অস্পষ্ট বা সামগ্রিক, মানে সরকারি কমপ্লিটলি এক কথায়। আর তাফসিলি যেটা, এটা হচ্ছে আপনার ব্যাখ্যা সাপেক্ষে একবারে বিশ্লেষিত, যেটা হুম, মানে যেটাকে ক্লিয়ার সব একবারে ডকুমেন্ট, কনক্রিট, মানে আপনার ডকুমেন্ট যেটাকে বলি আমরা, বা মানে আপনার পুরোপুরি প্রমাণিত এরকম ওর কথা ব্যাখ্যা। একটা অস্পষ্ট আর একটা স্পষ্ট। হ্যাঁ, একটা অস্পষ্ট আর একটা কি স্পষ্ট। এই সূরার ইজমালি মানে মানে হচ্ছে ইজমালি ভাবে হ্রাস বৃদ্ধি পায়, মানে উনি তাহলে বলতেছেন যে ইজমালি ভাবে হ্রাস বৃদ্ধি পায় না, হয় না, মানে সার্বিক ভাবে, কিন্তু তাফসিলি ভাবে হ্রাস বৃদ্ধি পায়, অর্থাৎ বিতর্কত কিছু কিছু কারণে কিছু কিছু বৃদ্ধি পায়, মানে উনি ওই একটু মানে ব্যাখ্যা সাপেক্ষে কথাটা বোঝানোর চেষ্টা করছেন যে ইজমালি ভাবে নরমালি অস্পষ্ট ভাবে বা সামগ্রিক ভাবে কম বেশি হয় না, কিন্তু মানে শাখা প্রশাখাগত বা আহ, ব্যাখ্যা বিশ্লেষণ মানে বিতর্কত কিছু বিষয়ে হ্রাস বৃদ্ধি পেতে পারে, এটা উনি বোঝানোর চেষ্টা করছেন আর কি। সূরার ইমানের দ্বারা কি বোঝাইছে? যে আমলগত ভাবে এটা বৃদ্ধি সূরার পায় ইমানে, এরকম বিষয় নাকি? কোথায় এটা সূরার ইমান সূরার কোথায়? ইমানে ইজমালি, সূরার তাফসীলের পরে। এটা তাফসিলি, আরেকটা হলো ইজমালি। হ্যাঁ, সূরার ইমানের দ্বারা কি বোঝাইছে? কই সেটা? কোথায় থেকে প্রশ্ন করছেন ভাই?
এই তাফসীরে হুজুর তার ওই যে বুঝি বলছেন ঐক্যমত বলতেছেন নয়? না, তাফসিলের তাফসীরে পরে শব্দটার সূরার পরে, ইমানে তাফসীর ইসমালি শব্দটার ভাবে পরে আছে। রাজনীতি। সূরার ইমানে, ও এটা সূরার ইমানে, এটা মনে হয় না এই শব্দটা ইয়াতে আসছে। ইমান ইজমালি ভাবে রাজবৃদ্ধি হয় না, তাফসিলি ভাবে রাজবৃদ্ধি। সূরা কথাটা টাইপিং মিস্টেক। ও তাই তো, এই জন্য চোখে পড়ছে না। এটা কোত্থেকে আসলো? আচ্ছা, এটা টাইপিং মিস্টেক, এটা একটু কেটে দেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের পক্ষ থেকে জবাব, ইমানের রাজবৃদ্ধির ব্যাপারে ইমাম শাফি, আহমদ, মালিক রহমতুল্লাহ আলাইহি যে দলিল উপস্থাপন করেছেন তা হানাফিয়ার মতে যথার্থ না। আচ্ছা, এগুলো ব্যাখ্যা বিশ্লেষিত ব্যাপার। আল ইমানু বাসিতুন আম মুরাক্কাবুন, ইমান কি বাসিত না মুরাক্কাব? বাসিত মানে কি? বাসিতুন, একক। বাসিত মানে কি? একক, 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 মুফরাদ। আর মুরাক্কাব মানে তো যৌগিক, যেটা আহ, যৌগিক, মানে আপনার কি মানে বলে, একাধিক যৌগিকই বিষয় তো, আছে তার মানে মধ্যে। একাধিক। আচ্ছা, তো ইমান কি যৌগিক বা অযৌগিক, এটা নিয়েও একটা মতভেদ আছে। আহ, ইমাম আবু হানিফা মোরাক্কাব রাহমাতুল্লাহ আলাইহির এবং তার অনুসারীদের মতে ইমান অর্থ হলো আমালুল আরকান ও তাসদিক বিল জানান ও ইকরার বিল লিসান। এটা হচ্ছে ইমানের অর্থ। ঠিক আছে। আমার সুতরাং বিরাকান তাসদিক তাসদিক ও বলে জানে শরী ইকরার বিল ইমানের লিসান, রাজবৃদ্ধি হয় না। তাসদিক ইমানের রাষ্ট্র ও শরী ইমানে রাজবৃদ্ধি মানে হয় না। অর্থাৎ হয় এই না, যে মূল যে ইমানটা, তাসদিক বিল জানান, সেই সেখানে কোনো রাজবৃদ্ধি হয় না। এটার কথা উনি এই জন্যই এটা বলছেন আর কি। তো এই জন্য ওনার মতে হচ্ছে ইমানটা বাসিত, ওনার মতে কি ইমানটা বাসিত। এই কথাটা বাসিত, এখানে স্কিপ হয়ে গেছে মনে হচ্ছে, এখানে ছিল। বাড়ে কমে না, তো ওনার মতে ইমান বাসিত। আমাদের বাড়ে কমে। ঠিক আছে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হচ্ছে ইমান আত তাসদিক বিল লিসান আর কারার বিল লিসান অল আরকান। ইমান তাসদিক ও আমলের নাম। তারা বলেন যে মোরাক্কাব ওসি বা গুনাহগার, ওসি বলতে আপনার গুনাহগার আর কি, আসি, সে কাফির আসি, নয়। আসি, হ্যাঁ, সে কাফির নয়, বরং ইমান দুর্বল হয়েছে। ইমান কি দুর্বল হয়েছে, দুর্বল হয়েছে, কাফির বলা যাবে না যদি কোনো ব্যক্তি গুনাহগার হয়। তো ওনার মতে ইমানটা হচ্ছে মুরাক্কাব। ওনার মতে কি ইমানটা কি মুরাক্কাব। এই মোরাক্কাব। মানে মূল কথাগুলো ছুটে গেছে, এইদিকে সবগুলাই ছিল। বুঝলাম না, মুরজিয়া সম্প্রদায়ের মতে ইমান হচ্ছে আত-তাসদিক বিল লিসান, হ্যাঁ, অর্থাৎ মুখস্থ স্বীকৃতির নাম, শুধুমাত্র মুখে স্বীকৃতি। মৌখিক। তাহলে তাদের মতে ইমানটা কি বাসিত, ইমানটা কি বাসিত। এখানে একটু নোট করেন তো সবাই, এই 3 নম্বরে লেখেন বাসিত। আর তাসদিকু বিল বাসিত না কি কি লিখবে এটা? শুধু বাসিত লিখবেন, শুধু বাসিত, যে উনাদের মতে ইমানটা বাসিত। আর ইমাম শাফি ওনার মতে ইমানটা মুরাক্কাব। আর বাসিত ইমাম মানে আবু কি বলেন ভাই? হানিফার একক? মতে তো বাসিত। বাসিত বাসিত মানে একক না ভাই? একক। আচ্ছা। মানে এটা হচ্ছে ব্যাখ্যাটা আসছে, কিন্তু মূল কথাটা এখানে ছুটে গেছে। ব্যাখ্যাটা কেমন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অভিমত হচ্ছে ইমানটা বাসিত। কেননা এই জন্য তারা মনে করেন যে আমল বিল আরকান ও তাসদিক বিল জানান ও ইকরার বিল লিসান, তাদের মতে ইমানটা হচ্ছে ওইটা। হ্যাঁ, তো ইমানের এটা পুরোপুরি সংজ্ঞা, এটা কি ইমানের পুরোপুরি সংজ্ঞা। কিন্তু ওই যে একটু আগে যে ব্যাখ্যা করলাম, ওই ব্যাখ্যা অনুযায়ী যে তাসদিক বিল বাসিতটা বাসিতটা হচ্ছে একক, শুধুমাত্র অন্তরের বিশ্বাস। কাদের মত? মানে মুরজিয়া? মুফরাদের বিপরীত শব্দ নাকি? হ্যাঁ, মানে বাসিতটা কি বাসিত মুফরাদের বিপরীত শব্দ? বিপরীত না, মুফরাদের সমর্থক শব্দ। বাসিতটা কি মুরজিয়ার মত? মুরজিয়া এবং ইমাম আবু হানিফা দুইজনেরই মত। আর ইমাম শাফি রহমতুল্লাহের মতো মুরাক্কাব, এই যে 2 জায়গায় লিখে দিলাম তো, বাসিত দেখা যাচ্ছে না? ও জি 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 জি। হ্যাঁ অফকোর্স দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। জি, এটা একটু লিখে নেন কষ্ট করে। নেফাকের আলোচনা দেখেন, নেফাক নিয়েও আলোচনা আছে, আলোচনার দিকে শেষ নাই। আরে বাবা, দেখেন পারিভাষিক সংজ্ঞাটা একটু দেখেন। তারিফুন নেফাক, নেফাকের পরিচয়। নেফাকের মূল ধাতু হচ্ছে আন্নাফকু। হ্যাঁ, নাফকুর মূল ধাতু থেকে নিগৃহীত। এর অর্থ হচ্ছে কি আল কিতমান, মানে গোপন করা। ইজহারু খেলাফে মা ইউবতিনু, মনে যা রয়েছে তার বিপরীত প্রকাশ করা। আর পারিবারিক সংখ্যা কি? মুরাআতুল ঈমান বিল লিসান ওয়া কিতমানুল কুফরি ফিল জিনান। তো অর্থাৎ বাহ্যিকভাবে ঈমান দেখানো আর অন্তরে কুফরি গোপন করার নামই হচ্ছে নেফাক। ঠিক আছে। অতএব মুনাফিকরা অন্তরে কুফরি গোপন করে রাখে, যদিও বাহিরে তাদেরকে মুমিন বলা হয়। আচ্ছা, মুনাফিকদের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। আল্লাহ তাআলা কোন সূরা এটা নিয়ে আলোচনা করেছেন?
নিসা। সূরা নিসার 145 নম্বর আয়াত। আচ্ছা, নিফাকের প্রকারভেদ। নিফাক দুই প্রকার, নিফাক ফিল ইতিকাদ, নিফাক আল আমল। বড় ধরনের কপটতা, ছোট ধরনের কপটতা। অনেকে নেফাক প্রকার বর্ণনা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কম বেশি করতে পারে, কেউ 3টা বলতে পারে, 4টা বলতে পারে, কিন্তু এটা সরাসরি মানে আমাদের একাডেমিক বইয়ের তথ্য, আমরা এটাই কারেক্ট করব। আমার কথা কি বুঝতে পারছেন? একটা ইয়াতেকাদ আর একটা আমল। নিফাকুল ইতিকাদ আর একটা হচ্ছে নিফাকুল আমল, অর্থাৎ বড় ধরনের কপটতা যেটা আকীদার সংক্রান্ত সমস্যা, আরেকটা হইছে নিফাকুল আমল যেটা ছোট ধরনের কপটতা। তো দুইটার হুকুম ভিন্ন। নেফাকে আকবার, নেফাকুল ইতিকাদের অপর নাম হচ্ছে কি নেফাকে আকবার। আকবার। তো এতে ব্যক্তির অন্তর কলুষিত হয়ে যায়। এরূপ কপটতাকারীরা গুনাহসমূহের মধ্যে সর্বাধিক বিধ্বংসী। আর নেফাকুল আমাল যেটা, এটা হচ্ছে 4টি বৈশিষ্ট্যের মাধ্যমে সে মুনাফিক হবে। 4টা বৈশিষ্ট্য কি কি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে আলামাতুল কি বলে, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মানে আরেক জায়গায় আছে আরো সালাসাতুন, মানে ভিন্ন ভিন্ন জায়গায় মোট 4টা আর কি। তো যখন মিথ্যা কথা বলে, প্রতিশ্রুতি দেয় তা পূর্ণ করে না, আমানতের খেয়ানত করে, আর হচ্ছে বিতর্ক করলে অভদ্র অশালীন কথা বলে। এই যে 4টা হচ্ছে মুনাফিকের আলামত, এগুলো হচ্ছে নেফাকুল আমাল। তো কাম আলামাতান বা কাম আয়াতান লিন নিফাকিল আমাল বলতে পারবেন? আরবাতুন। সালাসাতুন আও আরবাআতুন। আরবাআতুন, সালাসাতুন বলার দরকার নাই, এটা প্রসিদ্ধ প্রমাণ। আরবাতুন। আরবাআতুন, ঠিক আছে। মা হুয়া নেফাকুল আকবার, নেফাকুল ইতিকাদ আম নেফাকুল আমাল, কোনটা নেফাকে আকবার? নিফাকুল ইতিকাদ। নিফাকুল নেফাকুল ইতিকাদি। ইতিকাদ, নেফাকুল ইতিকাদ। নিফাকে আকবার। আচ্ছা, এগুলো একটু আমরা একটু নলেজে রাখবো। আচ্ছা, এরপরে নেফাকের ক্ষতি কি? আদ্রারুন নেফাক, নেফাক এমন এক ব্যাপার যা সমাজকে দুর্বল ও ধ্বংস করে দেয়। সামাজিক জীবনে ক্ষতিকর প্রভাব ও এর ব্যাপক ভয়াবহ, মানে ক্ষতিকর প্রভাব ও ব্যাপক ও ভয়াবহ। আচ্ছা, নিচে আর কিছু ক্ষতিকর দিক তুলে ধরা হলো, এগুলো একটু আপনারা পড়বেন, এগুলো পড়ে পড়ে এগুলা থেকে নেফাকের মানে পরিণতি কি হতে পারে এই বিষয়গুলো একটু নলেজে নেবেন। এরপরে এনটিআরসি কর্নার আছে আমাদের। এনটিআরসি কর্নারে প্রশ্ন কিভাবে হতে পারে এরকম, ঈমান শব্দটি কোন শব্দমূল থেকে উদ্ভূত? আমন। আমাল আল ঈমান, আমাল। ঈমান শব্দের আবিধানিক অর্থ 9 কোনটি? বিশ্বাস, অনুগত্য, অহংকার, আত্মসমর্পণ, অহংকার। অহংকার। হাদিস অনুযায়ী ঈমানের মৌলিক উপাদান কয়টি? 6টি। 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 ঈমান ও ইসলামের পার্থক্য কিভাবে বোঝানো হয়েছে? বাহ্যিক আনুগত্য, ঈমান অন্তরে বিশ্বাস, ঈমান বাহ্যিক অন্তরে বিশ্বাস। এটা 1 নাম্বারটা না? ইসলাম বাহ্যিক আনুগত্য, অন্তরে বিশ্বাস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন বিষয়টিকে ঈমানের মূল হিসাবে ব্যাখ্যা করেছেন? ইকরার, আমল, তাসদীক, তাসদীক। সত্যায়ন। আচ্ছা, আল্লাহর কিতাবে বর্ণিত ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আয়াতের দ্বারা কি বিষয় বোঝানো হয়েছে? আমল ঈমানের পরিপূরক, আমল ইমানের বিকল্প, পরিপূরক। আমল ঈমানের পূর্ব শর্ত, আমল ও ঈমান একই, কোনটা? আমল ইমানের পরিপূরক। পরিপূরক। আমল ইমানের পরিপূরক। ঈমানের হ্রাসবৃদ্ধি সম্পর্কে হানাফি মত অনুযায়ী কি প্রযোজ্য? ঈমান হ্রাসবৃদ্ধি ঘটে না ঘটে না? ইমানের হ্রাসবৃদ্ধি ঘটে না। তাহলে 2 নাম্বারটা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে সৎকর্ম করলে ব্যক্তি কিসের অধিকারী হয়? অসৎকর্ম করলে দুর্বল ঈমান, আর সৎকর্ম করলে পূর্ণ ঈমান, তাই না? ইসলাম ও ঈমান যদি একই স্থানে ব্যবহৃত হয় তবে উভয় অর্থ ভিন্ন। ভিন্ন ভিন্ন হয়, হয়। উভয়ের অর্থ একই হয়। উভয় অর্থ ভিন্ন হয়। ইসলাম এবং ঈমান দুইটা যদি একই জায়গায় ব্যবহার হয় তখন দুইটার অর্থ ভিন্ন হয়, কিন্তু দুইটা যদি ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার হয় তখন একই অর্থ তখন হয়। একই অর্থ হয়। হ্যাঁ। আচ্ছা, মুরজিয়া সম্প্রদায়ের মূল দৃষ্টিভঙ্গি কি? আমল ছাড়া ঈমান পূর্ণ নয়, আমল ঈমানের অংশ নয়, আমল লই মূল ঈমান, আমল ও ঈমান অভিন্ন। আমলই মূল ঈমান। আমল ইমানের অংশ নয়। আমল ইমানের অংশ নয়। আমল ইমানের অংশ নয়। আমল ঈমানের অংশ নয়। আমল ঈমানের অংশ নয়, কারণ তাদের মধ্যে কিন্তু ইমাম বাসিত, ঈমান কি? বাসিত, মুফরাদ। আচ্ছা, আরবি ভার্সন এখানে কয়েকটা প্রশ্ন আছে। মা মানাল ঈমান ফিল লুগা? আল আমনু, আল ইবাদাতু, আল ঈমানু ইনদাল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ, আল আমাল বিল আরকান, আত তাসদীক বিল কলব, মাল ফারকু বাইনাল ইসলাম ওয়াল ঈমান? জি, ইসলাম তাসদীক বিল কলব। আচ্ছা, আল ইসলামু যাহিরুন, আচ্ছা এটাতে গেলাম।
আল ইসলামু বাতিনুন, আচ্ছা এটাও। রাইউল খাওয়ারিজ ফিল ইমান, ইমানের ক্ষেত্রে রাখারদের মানে রায় কি, সিদ্ধান্ত কি? আল ইমানু কাউলুন ফাকাত, আল ইমানু তাসদিকুন ফাকাত, আল ইমানু কাউলুন ওয়া আমালুন মান الإيمان قول والعمل ومن ترك আলিমান العمل فهو আমাল كافر. الإيمان قول العمل ومن ترك الأعمال كافر. আলিমান ওয়া মান কাউলুল তারাকাল আমাল আমালা ফাহুয়া ওয়া মান কাফির। তারাকাল আমালা ফাহুয়াল কাফির। আচ্ছা, হালিল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু ইনদা জমহুরিল উলামা? جمهور علي العلماء لا لا ينقص لا يزيد ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, জমহুর উলামা ইয়াজিদ ওয়া ইকরামের নিকট ইয়ানকুস। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইয়াজিদ ওয়া আচ্ছা, ইয়ানকুস। উত্তর দেওয়া আছে এখানে, এই হচ্ছে উত্তর, উত্তরমালা আছে আমাদের, দেখে নেবেন। এরপর হচ্ছে কিতাবুল হজ। আল্লাহ তাআলা তার বান্দাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে পবিত্র কাবাঘর বিহিতার্থে ইচ্ছা প্রকাশ করতে বলেছেন। আর হজ বিশ্বব্যাপী ইসলামে মুসলমানদের বহির্জাগতিক ঐক্যের প্রতীক হিসাবে পরিচিত। আল্লাহ তাআলা বলেন, আর সকল সক্ষম সামর্থ্যবান ব্যক্তি আমার ও এ ঘরের দিকে ফিরে আসুক। কোরআনের আয়াত তো এটা। আচ্ছা, আল হাজ এর আবিধানিক অর্থ জিয়ারাত, কসদ, কসদান লিত তাজিম, আল হজ ইলাল বাইতুল হারাম। হজ শব্দটি পড়া হয় ইয়াহুজ্জু হাজ্জান বা হাজ্জাতান হিজাজান। পবিত্র কোরআনে এর ব্যবহার রয়েছে, লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আচ্ছা, এগুলা হজের পারিভাষিক অর্থ আল হাজ্জু হুয়া জিয়ারাতুল বাইতি ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান পরিদর্শন করাকে কি বলা হয়? হজ বলা হয়। ইবনুল হুমাম বলেন হুয়াল কসদু ইলাল বাইত, এগুলো পারিভাষিক সংজ্ঞা পড়বেন। হানাফি মাযহাব অনুযায়ী হজের ফরজ কটা? তিনটা। জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা। আচ্ছা, ও নিয়ত সহকারে ইহরাম বাঁধা, পবিত্র কাবাঘর তওয়াফ করা, জিলহজ মাস। হানাফি মাযহাব অনুযায়ী হজের ওয়াজিব কয়টা? 5টি। পাঁচটা, এগুলো আছে এখানে। হজের ফরজ ও ওয়াজিব গুলো বাদ দিলে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে তার মধ্যে নিয়মিত বিষয়গুলো হচ্ছে সুন্নত। নিয়মিত বিষয়গুলো কি? সুন্নাত। সুন্নত, এই যেগুলা। আচ্ছা, এরপরে হজ পালনে তাওয়াফকারী প্রথমে হাজরে আসওয়াদকে সামনে রেখে দাঁড়াবে, দরজা করে, এটা পদ্ধতিটা দেওয়া আছে আর কি, হজ কিভাবে করবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু পড়ে নিবেন। ইনিমরা আল হাজা 3 দিনে পৃথক 3টি খুতবা প্রদান করবেন। 8ই জিলহজ জোহর নামাজ আদায়ের পর, 9ই জিলহজ জোহর আরাফাতের ময়দানে জোহরের নামাজের পূর্বে, 11ই জিলহজ মিনায় তৃতীয় খুতবা পেশ করা হবে। তৃতীয় খুতবা কোন জায়গায় দেওয়া হয়? হজের মিনায়। হজের দ্বিতীয় খুতবা কোথায় দেওয়া হয়? আরাফার ময়দান। আরাফাতের ময়দানে। হজের প্রথম খুতবা কোথায় দেওয়া হয়? নামাজ আদায়ের পর, বাইতুল্লাহতে জোহরের নামাজ আদায়ের বাইতুল্লাহতে নামাজের পর। হজের প্রথম খুতবা কবে দেওয়া হয়? কবে? আর জিলহজের জোহরের নামাজ দ্বিতীয়টা আদায়ের পরে। 9, তৃতীয়টা 11, 9, মনে রাখবেন। 11। আরাফার বাতনে ওড়না ছাড়া অন্য কোনো প্রান্তে অবস্থান করা যাবে। হ্যাঁ, আরাফার প্রান্তে জোহর ও আসর, জোহরের নামা ওয়াক্তে জামাতের একত্রে পড়া, ওই যে জামা বাইনা সালাতাইন। হ্যাঁ, কোন জায়গায় একত্রে দু নামাজ বা জামা বাইনা সালাতাইন করা যায়? আরাফায়। আরাফাতে। আরাফাতে, যদিও আরো কয়েক জায়গা আছে, মুসাফিরের জায়গা আছে, জায়গা আছে, কিন্তু আরাফাতের ময়দানটা সর্বস্বীকৃত যে ওখানে বর্তমান সময়ে দুই নামাজ একত্রিত করা যায়, জামা বাইনা সালাতাইন করা যায়। আচ্ছা, এগুলো একটু আরাফাতে যখন মিনাতে যায় ওস্তাদ, ওখানে মাগরিব ইশা একসাথে হয়। মিনাতে মাগরিব এশা। হ্যাঁ হ্যাঁ, মিনাতেও হয়, সরি, আরাফাতেও হয়, মিনাতেও হয়, ওখানে মাগরিব এশা, জি। এখানে হচ্ছে আসর এটা কি জোহর। শুধু হজ পালনের উদ্দেশ্যে গেলে নাকি যে কোনো সময় গেলে? না না, এটা হজ পালনের উদ্দেশ্যে গেলে। হজ পালনের উদ্দেশ্যে। আপনার হজের কার্যাবলী থাকে না, এই জন্যই তো সমস্যা, সমস্যার কারণে তো দুটো একসাথে। জি। আর ওস্তাদ, যখন এটা কি আপনি মাগরিব ওয়াক্তে পড়ে? ওস্তাদ, হ্যাঁ, এটা কি মাগরিবের সময় পড়বে না এশার সময় পড়বে? দুই ওয়াক্ত। ইশা। এটা নিয়ে এশায়। একটু কথা আছে, এসা, হ্যাঁ, এসার সময় আর বা অথবা মাগরিবের সময়। জামা বাইনা সালাতান মানে হচ্ছে আপনি আগেও নিয়ে আসতে পারেন অথবা পরেও নিয়ে যেতে পারেন, একটাকে আরেকটা, যেমন জিহাদের ময়দানে বা যুদ্ধের ময়দানে যেগুলো করা হতো আর কি। হ্যাঁ, ওস্তাদি, এখানে হচ্ছে যেহেতু আরাফার ময়দানটা মাগরিবের আগে আগে ছাড়ানো হয় এবং যেতে যেতে সেখানে এশার হয়ে যায়, এই জন্য এশার এবং মাগরিব একসাথে হয়। মাগরিব একসাথে হয়। জি, এশার ধন্যবাদ। না, আরাফার মধ্যে থেকে বের হওয়া তো হয়, শুরু হয় তো মাগরিবের পর থেকে উস্তাদ জি, মানে বেলা না, ডুবলে। সূর্য ডোবার আগে 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 মুহূর্ত বের হয়। তো মানে সূর্য ডুবার পরে ওখান থেকে বের হওয়া হতে হয় না? সূর্য ডুবার আগেই কি বের হওয়ার কোনো সুযোগ আছে উস্তাদ জি, আরাফার ময়দান ত্যাগ করার? আসলে সালাতের পর থেকেই সূর্য ডোবার আগে থেকে বের হয়ে হচ্ছে সেখানে যায়, এইটুকুই তো জানা আমাদের।
আচ্ছা, এটা ব্যাক করবেন, রোজার নিয়মাবলী জেনে নিবেন। মোট কথা হচ্ছে জমা বাইনা সালাতান মিনাতেও হয়, আরাফাতেও হয়। হ্যাঁ, ভাই ওই যে এখানে 8 জিলহজ প্রথম যেই খুতবাটা হয় এটা বাইতুল্লাহ না? বাইতুল্লাহ, 8 জিলহজ। 8ই জিলহজ এখানে জোহরের নোট, নামাজের পরে। হ্যাঁ বাইতুল্লাহ করে তো নাই, নোট করা নাই। বাইতুল্লাহ, হ্যাঁ, এটা উল্লেখ করা নেই। আচ্ছা, এরপর 9ই জিলহজ সূর্যাস্তের পর হাজিগণ আরাফা থেকে সূর্যাস্তের পর হাজিগণ আরাফা থেকে মুজদালিফায় যাবে, যেখানে কথা বলাই এই আছে। কথাটাই বলতেছিলাম, জি। আচ্ছা, সেখানে গিয়ে এশা ও মাগরিব, এশা এক আজান, এশা ও মাগরিব ও এশা এক আজানে এক ইকামতে একত্রে আদায় করা যাবে, করবে, যাকে জামা বাইনা সালাতাইন বলা হয়। ওইটাই, মানে এশার সময় আর কি। সূর্যাস্তের পর যদি ওনারা এখান থেকে রওনা হয়, তাহলে তার মাগরিবের সময় হচ্ছে না, আরাফার ময়দানে এশার এই সময় হচ্ছে। সূর্যাস্তের আগে তো ওখান থেকে বের হওয়ার সুযোগ নেই, যতটুকু সুযোগ জানতাম। নেই, সুযোগ নেই। আর 10ই জিলহজ মুজদালিফা হতে বিশাল মিনার হজ দিকে যাবেন। করেছিলাম, সেই হিসাবে বলতেছি আর কি। সেখানে, হ্যাঁ, ধন্যবাদ। সেখানে আকারে জামরায়, আকাবায়ে জামরায় আর কি। আকাবায় জামরা। আকাবায় হ্যাঁ, জামরা, আকাবায়ে বড়। জামরায় কিছুটা ভালোই আছে দেখতে পাচ্ছি, এত ভুলই লাগানো। জামরা একটি করে 7টি কঙ্কর নিক্ষেপ করবে, ঠিক আছে। 10ই জিলহজ মিলাদ, এই বিষয়গুলো একটু একটু করে পড়ে নিবেন। হ্যাঁ, অনেক ইনশাআল্লাহ। আলোচনা, অনেক আলোচনা। কটা মানে ইয়া করবো, রিডিং করবো, আর তো বাংলা, অসুবিধা নাই, এগুলো একটু পড়বেন। তো ইনফরমেশন না দেওয়ার চেয়ে মানে বা দিয়ে হয়তো বা আমরা একটু ক্লাসে ইয়া করতে পারি, না দিলে তো পাবেনই না, তাই না? দিয়ে রাখলাম। যদি তার বাসস্থান ও মক্কার মধ্যে সফরের দূরত্ব 48 মাইল হয়ে থাকে, এছাড়া হজ পালনকারী ব্যক্তি মহিলা হলে তার সাথে মাহরাম লোক থাকতে হবে, যদি তার বাসস্থান ও মক্কার মধ্যে সফরের দূরত্ব কমপক্ষে 48 মাইল হয়ে থাকে। ঠিক আছে, ওইটা যে মহিলা সফর ও হজ করার বিধানটা আর কি। আচ্ছা, হজের আবেদনই করতো কি? আল ইচ্ছে করা। কসদু। ইচ্ছা করা। কল্প দুই করা, ইচ্ছা নম্বরটা। করা। হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী হজের রুকন বা ফরজ কয়টা? তিনটি। তিনটা। যা। তিনটা। তাওয়াফের প্রথম 3 চক্করে বীরদের মতো বুক রমল ফুলিয়ে কাঁধ হেলে দুলে চলার পদ্ধতিকে শরীয়তের পরিভাষায় কি বলে? রমল। রমল। রামাল। আচ্ছা, এরপরে আরাফার ময়দানে জোহর ও আসরের সালাত জোহরের ওয়াক্তে আদায়, একত্রে আদায় করাকে কি বলে? জমে তাকদিম জমা জমা বাইনাস সালাত। সময় জমে তাকদিম। তাকদিম। ওই যে দেখেন, এটা কিন্তু দুই সময় করা যায়, আরাফার ময়দানে আগে হচ্ছে, আর মানে মিনাতে হচ্ছে পরে, তাই না? পরে হচ্ছে, জি। হ্যাঁ, এটা একটা দুইটাই জমায় হয়। তাকদিম আর একটা জমায় এটা জমায়ে তাখির। তাকদিম আর এটা জমায়ে তাখির, তাখির, দুইটাই হয়। তাকদিম ও তাখির। আচ্ছা, হাদিস অনুযায়ী একজন হাজী কখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসেন? যখন তিনি অশ্লীলতা ও পাপাচার মুক্ত, যখন তিনি অশ্লীলতা ও পাপাচার মুক্ত পাপাচার মুক্ত থেকে হজ পালন হজ করেন। পালন করেন। আচ্ছা, পবিত্র কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা সামর্থ্যবানদের উপর হজ ফরজ করছেন? ওয়ালিল্লাহি আলা নাসি ওয়াল্লাহি আলা বাইতা নাসি মান হাজ্জুল ইসতাতা বাইতি ইলাইহি হাজ্জুল সাবিলা। বাইত, 97। 97। আচ্ছা, বিভিন্ন বিষয় আছে, হজের সংজ্ঞায় ফকিহগণের বর্ণনায় শাব্দিক পার্থক্য থাকলে মূল বিষয় বস্তু কোনটি? নির্দিষ্ট সময়, শুধু আরাফার নির্দিষ্ট ময়দানে সময়ে অবস্থিত নির্দিষ্ট নির্দিষ্ট কাজ। সময়ে কার্যাবলী নির্দিষ্ট সম্পাদন স্থান করা। নির্দিষ্ট কার্যাবলী দুইটা। সম্পাদন করাকে হজ বলে। ওকে। আচ্ছা, হানাফি মাযহাব মধ্যে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাই করা, সাই হজের কোন বিধানের অন্তর্ভুক্ত? ওয়াজিব। ওয়াজিব, ওয়াজিব। 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 আচ্ছা, একজন মহিলার বাড়ি থেকে মক্কার দূরে, যেটা মাত্র বললাম, হাদিস শরীফে হজ্জে মাবরুর বা কবুল হজ এর প্রতিদান হিসাবে কি ঘোষণা করা হয়েছে? জান্নাত, আল জান্নাহ। জান্নাত। আচ্ছা, এরপর আরবি ভাষার প্রশ্ন। মা মা'নাল লুগাবি লিকালিমাতিল হজ আল কসদু ওয়াজ জিয়ারা। আল আল কসদ কসদ ওয়া ওয়াজ রাসূলুল্লাহ জিয়ারা। সাল্লাল্লাহু আলাইহি জিয়ারাত, ওয়াসাল্লাম ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল আল জান্নাহ। 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 এরপরে আইয়ু মিম্মা ইয়ালি ইউআদ্দু রুকনান অফ মিন আরকানিল হজ্জ ইনদাল হানাফ? আল ওকুফ বি আল আরাফা। উকুফ বি আরাফা। আল ওকুফ বিআরাফা। এরপরে এটা অর্থটা আসেন, কি? বোঝা যায় না অর্থটাও কি? মানে আইয়ু মিম্মা ইয়ালি মানে নিচে যেগুলো উল্লেখ করা আছে, মিম্মা ইয়ালি মানে কি? নিচে নিচে যেগুলো যেগুলো উল্লেখ উল্লেখ করা করা উল্লেখ আছে, আছে। করা আইয়ু আছে। আইয়ু মানে কোনটি, নিচে উল্লেখিত গুলোর মধ্যে কোনটি ইউআদ্দু গণনা করা হয় গণনা রুকনান, করা হয় রুকন হিসাবে, রুকনান, ফরজ হিসেবে, মিন আরকানিল মিন হজ্জ আরকানিল হজের রুকন হজ্জি। সমূহ থেকে, ইনদাল হানাফা, আল হানাফের উকুফ বি নিকট। আরাফা। জি। আল উকুফ বি আরাফা। জি। জামা সালাতাইন, জামা সালাতাইন আল মাগরিব ওয়াল ইশা ফি মুজদালিফাতি ইউসাম্মা জামা তাকদিম তাখির? জমা তাকদিম, জমা তাখির। জামা তাখির। তাখির হবে। জোহরের যেটা আরাফাতের ময়দানে এটা হচ্ছে জামা তাকদিম, আর মিনার সাথে তাকদিম, আর এটা যেটা কি হচ্ছে ইয়ারটা তাখির। এই মান দুইটাই পার্থক্য তাখির। আছে। মুজদালিফারটা হচ্ছে তাখির। আচ্ছা, মান কালা হুয়াল কসদু ইলাল বাইতি লিআদাই রুকনিল আযীম? من قال هو القصد إلى البيت. ইবনে
ইবনে হুমাম। হুমাম। ইবনে হুমাম। ফেসবুক জানি কি হ্যাঁ, ইয়ালিং দ্য রিয়াক্টস। আচ্ছা, ইবনুল তো হুমাম এই قال জিনিসগুলো একটু ভালো করে পড়ে والله নিবেন সবাই, কথা কি বুঝতে পারছেন? الركن العظيم ইবনুল হুমাম। আচ্ছা, এই যে মনে করেন জুমের যে ক্লাসটা, আমি যে বারবার বলি যে জুমে ক্লাস নেওয়া করার জন্য, আমাকে অনেকেই বলে হ্যাঁ সবাই ফেসবুক লাইভে ক্লাস নেয়, আপনি জুমে কেন নেন? জুমে ক্লাস নিলে এই যে মানে একটা মজা, এই মজাটা কি ফেসবুক লাইভ ফেসবুকে সরাসরি কথা বলা যায় না, কথা বলা আর যায়? জুমে সরাসরি কথা বলতেছি, ফেসবুকে তো সরাসরি প্রশ্নই করা যায় না। কতজন ওটা এসে প্রশ্ন উত্তর। ক্লিয়ার শুধু হওয়া যায় আপনি সহজে। শুনবেন, শুধু আপনি শুনবেন, কথা বলতে পারবেন না, না তাহলে আমার পেট বেঁচে আসার দরকার কি ভাই? জি তাই না? আপনি পেট বেঁচে জি আসার দরকার কি? সেটাই। তাহলে তো ফ্রি জি হন, এটাই ভালো ওস্তাদ জি, এটাই ভালো। বুঝেন নাই? অবশ্য আমাকে অনেকে পরামর্শ দিচ্ছে, কমেন্টে পরামর্শ দিচ্ছে যে ভাই আপনি লাইভে নেন, অমুক তমুক লাইভে নিচ্ছে। আবার ফি কমায়া দেয়া দেখলাম এক করছে 22,000 না 3,000, হ্যাঁ 22,000 বলতেছি, 2200 না 3,000 লোক ভর্তি হয়েছে। হ্যাঁ, একটা করছে ফেসবুক লাইভে ক্লাস নেই, এই বেচারা কখন কি করবে? উত্তর দেওয়ার সুযোগ নাই। যদি উত্তর আমাদের অন্যের চিন্তা করার দরকার নেই, আমাদের কিভাবে উত্তর চিন্তা দিবে করা এবং হয় ক্লাস সেইভাবে নেবে। করলে আমরা ভালো হয়। এই জন্য কিভাবে আমরা তর্জন করতে পারি সেটাই চাই হুজুর। আমাদের যে ইয়াটা থাকবে এটা হচ্ছে সবসময় একটা কথা হচ্ছিল, কথাটা হচ্ছে যে আমরা এই জুম ক্লাসের সময় যে আমরা কমেন্ট গুলো করি এগুলো দেখা যায়, যার কারণে ওই পড়া দেখতে একটু সমস্যা হয়, আবার একটু পড়া বুঝতেও একটু সমস্যা হয়, মানে ওই কমেন্টের দিকে চোখ পড়ে যায়। তো এটা কি আনসিন করে দেওয়া যায় না? ওই চ্যাট বক্সটা, হ্যাঁ, মানে হ্যাঁ আপনি ওইটা শুধু আমি মেসেজটা দেখবেন। লক করে দিব না, অসুবিধা নাই। ও করে আচ্ছা ঠিক আছে, এটা লক করে দিলেই হবে, টুলবার জি থেকে জি। দূরে দূরে পাঠিয়ে দিলেও হবে, অসুবিধা নেই। এটা ক্লাসের টাইমে বললে তো হতো, আমি ইয়া করে রিমুভ করে দিতাম। ঠিক আছে। হুজুর তা আমাদের শীট গুলা কি পরে আবার সংশোধন করে মানে পিডিএফ আকারে আবার দেওয়া হবে? সংশোধন করে বলতে ক্লাসে এখন বর্তমানে যেগুলো বলা হচ্ছে এগুলো আপনারা সংশোধন করে নেবেন, কারণ পরবর্তীতে যে সংশোধন পাবেন এগুলো সবগুলা সংশোধন হওয়া এটা খুবই মুশকিল। হ্যাঁ, সেই সময়টা বোধহয় আর পাওয়া যাবে না। সময়টা পাওয়া খুবই মুশকিল, কারণ সংশোধিত শীট দিতে গেলে আমাদের সামনের শীটের কাজ করা খুব কঠিন হয়, তাহলে সিলেবাসটা হুজুর হুজুর তাহলে আমরা কি এই শীট গুলো তাহলে পিডিএফ মানে ক্লাসে সংশোধন ফটোকপি করবে। প্রিন্ট মাথায় করে বের করে রাখবেন, নিবো? এগুলো প্রিন্ট করে রাখবেন আর সংশোধন করবেন, হাতে হাতে করবেন। এখন বিষয়টা হচ্ছে যদি সিলেবাসটা পুরাতন হতো তাহলে কিন্তু আমরা একটা সুযোগ পাইতাম, আমরা কিন্তু এই সুযোগটা এখন পাচ্ছি না। আর কম্পিউটারের কাজ যারা করেন সবাই ভালো করে জানেন কম্পিউটারের কাজ করলে ভুল থাকবেই, এটা স্কিপ করার কোনো সুযোগই পাওয়া যায় না, বুঝছেন? কানেকশন তো আর বেশি না ওস্তাদ, এটা হাতে হাতে করা যায়। হ্যাঁ, খুব আহামরি কারেকশন না, বড় কারেকশন হলে ইনশাল্লাহ অবশ্যই আমরা চেঞ্জ করে দিব, কিন্তু এই টুকিটাকি যে কারেকশন, বানান টানান ভুল বা এইগুলা, এগুলা কেটে কুটে একটু হালকা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের 2 নাম্বার শিট শেষ, আপনাদের পরবর্তী লেকচার শিট ইনশাল্লাহ ক্লাস কবে আপনাদের? শনিবারে না বুধবারে না? জি বুধবারে। বুধবার, জি। বুধবারে ক্লাস নেওয়া পসিবল হয় কিনা আমি এখন বলতে পারছি না, আমি বুধবারে একটু বগুড়া যাব ভাই, বুঝছেন? আমি একটু বগুড়া, আমাদের বগুড়ায়। হ্যাঁ স্যার বুধবারে আমাদের এলাকা যাবেন নাকি আপনি? বগুড়া থাকবো 1 মাস ভাই, আপনাদের বগুড়াতে ইনশাল্লাহ আমাদের বড় আমাদের এলাকা একটা যাচ্ছেন নাকি আপনি? বগুড়ায় কেন ফরিদ ভাই? হুজুর বগুড়ায় যখন নেক, ক্লাস নেবেন না তখন গ্রুপে আগে দিয়ে দিলে আমরা উপকৃত হবো আর কি, হ্যাঁ হ্যাঁ যখন আমরা ক্লাস শীট নেবেন। দিয়ে দিব। না না মানে একদিন হয়তো বা ক্লাস নিতে না পারি, আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব ক্লাস নেওয়ার। বগুড়া নেকটারে ভাই, ভাই বগুড়া কেন যাবেন ভাই? নেকটারে নেকটারে ওস্তাদ তাহলে আমাকে ওই যে মহাস্থান করার থেকে ঘুরে আসেন ইনশাল্লাহ ফরিদ ভাই, ফরিদ ভাই, ইনশাল্লাহ। জি ভাই, আমার এখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমাদের এই সামনে আছে, আমাদের যে পরীক্ষায় টিকানো হবে প্রথম, যে আমি একটু অন্যদের অডিও গুলো অফ করে দেই, আপনার কথা অন্যদের আওয়াজে আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে। শামীম ভাই হ্যাঁ বলেন তো। জি আমি যে বিষয়টা বলছিলাম, যে আমাদের সাবজেক্টিভ 100 মার্ক হোক অথবা 140 মার্ক হোক, অথবা ধরলেন আমরা যে জেনারেলটা বলছি সেটা 60 মার্ক হোক অথবা 100 মার্ক হোক, যাই হোক, তা আমি যে বিষয়টা বলছি আমাদের যে পরীক্ষায় টিকানো হবে সেটা হচ্ছে কি যে সাবজেক্টিভ মার্কের উপর ভিত্তি করে, আর জেনারেল মার্ক শুধু পাশের জন্য, এরকম কি না 2টা মার্কের উপর ডিপেন্ড করে টিকানো হবে? 2টা মার্কের উপরে ডিপেন্ড করে টিকানো হবে। তাহলে আমাদের তো জেনারেলও মোটামুটি ভালো করতে হবে। জেনারেলও ভালো করতে হবে, মোট কথা হচ্ছে আপনার ওভারঅল টোটাল মার্কের উপরে আপনাকে টিকানো হবে। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা জানার জন্য। টোটাল মার্ক আলাদা আলাদা পাস নাই উস্তাদ জি? আলাদা আলাদা পাস নাই, এটা একবারে গেজেট আকারে নিষেধ করে দিছে, আলাদা পাস নাই।
দুইটা মিলে একসাথে পাস। তো মোটের অনেকে তো অ্যারাবিক ভালো না করে জেনারেল ভালো করতে পারে, অথবা কেউ অ্যারাবিক করতে পারে, মানে মোটের উপরেই যে ভালো মোটের করবে। উপরে এটা কাহিনীও আছে বুঝছেন, অনেকে যারা অ্যারাবিকে ভালো বেশিরভাগই জেনারেলে ভালো না, আবার যারা জেনারেলে ভালো বেশিরভাগই অ্যারাবিকে ভালো না, বুঝছেন। মানে বেশিরভাগ ক্ষেত্রে, আবার ব্যতিক্রম তো আছে, অনেকেই আছে। এই খায়রুন নাহার, আপনার এই এখান থেকে আওয়াজ জ্বালাই তো আসছে? বড় জ্বালা। খায়রুন নাহার, রেজাউল করিম, আওয়াজ অডিও গুলো রাখেন। অনেক কিন্তু এখনো চূড়ান্ত হয়নি উস্তাদ, তাই না? চূড়ান্ত হয় নাই। এখন বিষয়টা হচ্ছে আপনার যারা ভালো, মানে টোটাল, মানে এক্সপার্ট, এরা তো টপার, বুঝেন নাই, সব দিকে যারা ভালো। তো ওস্তাদ এই জন্য একটা বিষয়, তা হলো ইয়া, যদি এমসিকিউ আকারে হয় তাহলে এখানে তো আপনার ওই যে দুর্নীতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, যেমন প্রাইমারিতে যে ডিভাইস সংক্রান্ত সমস্যাটা হুম হুম হুম। বেশি দেয় যদি না তো অ্যারাবিক। ভাই, যদি তবে না, এই যদি পদ্ধতিটা, এই পদ্ধতিটা নির্বাচন সামনে আগে তো টিকবে হবে কিনা না। আমাদের যথেষ্ট কনফিউশন আছে, বুঝছেন। জি। এই বহু পদ্ধতি নির্বাচনের আগে তো পরীক্ষা হবে। নির্বাচনের পরেই দেখেন এটা নিয়ে কি কথাবার্তা হয়। বর্তমান অ্যাডভাইজাররা যে নিয়ম করছে, নির্বাচনের পরে সরকার কে আসে আমরা জানি না, যদিও সম্ভাবনা মোটামুটি একটা নিশ্চিত প্রায় কে আসবে। ওনারা যদি আসে আর ওনাদের লোক যদি সেট করে এনটিআরসি তে, তা দেখবেন সব ফালাই দিব। সেটাই। এখন সঠিক মেধাটা যাচাই করতে গেলে ওস্তাদ রিটেন কাদের সংক্রান্ত লোক, বিষয়গুলো ওস্তাদ আসলে ভালো। কাদের লোক? এটা যাদেরই হোক, এটা আপনারা বুঝে নেন, শুধু শুধু প্রশ্ন করছেন কেন? জামাতে ইসলাম নাকি ওস্তাদ? আরে ভাই, আপনি প্রশ্ন করছেন কেন? আপনি দলের নাম নিচ্ছেন কি জন্য? খোলাখুলি বলার লাগে নাকি কি? কি আসানক রে ভাই, আমরা সবাই, আমরা, আমার কাছে কোনো জামাত নাই, বিএনপি নাই, আমার কাছে আমি সমস্যা সবাই। নাই ওস্তাদ, ও সমস্যা নাই। জামাতে ইসলাম আসলে জামাতে ইসলাম আসতে পারবে না, যদিও বিএনপি চলে আসবে না ওস্তাদ। যাই হোক, যে আসুক, নিয়ম টিয়ম। এমসিকিউ টা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ, এটা বলেন শুধু। এমসিকিউটা আমি পজিটিভলি নিচ্ছি না। জি 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 জি। জি জি। এমসিকিউটা আমি পজিটিভলি নিচ্ছি না কেন, ভালো করে আপনারা জানেন। এমসিকিউ কিন্তু নকল হচ্ছে, ডিভাইস হচ্ছে, বা মনে করেন প্রশ্ন কিনে নিয়ে চলে যাবে। টেনে নিয়ে একজন পাশে বসে থাকলো, তারটা দেখে আপনি দাগায় ফেলতে পারবেন, কিন্তু আপনি মোটেই কিছু বুঝবেন না। আর রিটেনটা তো এটা পারা যায় না চাইলেই। তাহলে ওস্তাদ এখানে ভাইবাটাই মেন ফ্যাক্টর হতে পারে আমার মনে হয়। না না, ভাইবাটা আগের নিয়াজ, আপনার পদ্ধতি এখানে ভালো আওয়াজ ছিল হচ্ছে, নিয়াজ, উস্তাদজি। নিয়াজ ভাইবাটা কিছু সাহেব না। অডিও অফ করেন। ভাইবাটা কি, একজন হঠাৎ করে সে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু ভাইবাতে আনফরচুনেটলি সে সেটা পারলো না, এটা কি মেধা যাচাই হলো? ভাইবা তবে না, ভাইবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে এনটিআরসি এর যে ভাইবাটা হচ্ছে, এই ভাইবাটা আসলে এক্স্যাক্টলি আমরা ইয়া করি না, কারণ ভাইবা আহ, একজন মানুষকে যাচাই বাছাই করার জন্য যে সময় বা যেভাবে প্রশ্ন করা উচিত, এনটিআরসি এতে কিন্তু গত নিয়োগে কিন্তু এটা করতে পারে নাই, বুঝতে পারছেন। আবার গত নিয়োগে কিন্তু গত ভাইবা যেটা হয়েছে, এই ভাইবাটা কিন্তু ভালো হয় নাই বা ফেয়ার হয় নাই, এটা কিন্তু আমরা নিশ্চিত ভাবে বলতে পারি। এমন অনেকেই ফেল করেছে ভাইভাতে, যারা আপনার একবারে পুরোপুরি 100% ভালো আনসার দিয়ে আসছে, তারপরেও ফেল করছে। আচ্ছা, যাই হোক, সব পদের মাপক কত? ওস্তাদ আমার থেকে জিজ্ঞেস করছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করছে আবার কবে মৃত্যুবরণ করছে, হুম, শুধু জাস্ট এতটুকু প্রশ্ন। শেষ। এখন আপনাকে কি যাচাই করলো, কি মানে যাচাই করলো উনি? তারপর আরেকটা আপনি পাশ জিজ্ঞেস করেননি? যে হ্যাঁ আমি পাশ করেছি, আমি এখন অলরেডি ইয়াতে আছি আমাদের এক মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত একটা, গণবিজ্ঞপ্তিতে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিই। আমি এমনিতেও প্রায় 50 কিলোর উপরে আজকে বাইক চালিয়ে দৌড়ে এসে আপনাদের ক্লাসগুলো ধরছি আর কি। হ্যাঁ, টায়ার্ড, ক্লান্ত। হুম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে বাংলায় ইবাদত গুলো পড়া, তারপরে তো আরবি প্রশ্ন বুঝতে একটু কষ্ট হয়। ওই যে আরবি প্রশ্নের মধ্যে বাংলাটা, না, আমরা যে বাংলায় ডিটেলস পড়তেছি না বিষয় সম্পর্কে, যে মানে যে বাংলায় পড়লাম সবকিছু, তা হ্যাঁ, তারপর আরবিতে যাই একটু। আপনি কি বলতেছেন আরবিতে দেওয়ার জন্য? কোনটা চাচ্ছেন? থেকে আর আরবিতে যদি দেই তাহলে থিমটাও মাথায় পাবেন না, অনেকেই না, প্রায় আমি প্রায় 99% বলতে পারি, বা 98%, 98% আছেন যারা আরবিটাও দেখে বুঝতে বুঝে বুঝে পড়তে পারবেন না। বাংলাটা হলে থিমটা মাথায় থাকবে, আর আমরা যে আলোচনা করছি না, ওই আলোচনাতে একটু একটু দেখবেন একটা বেসিক হয়ে যাবে, তখন আরবি প্রশ্ন বুঝবে, এটা 1-2 দিনে বোঝা যাবে না। হ্যাঁ, তবে ভাই আরবি প্রশ্নগুলো একটু বাড়ালে ভালো হয়, মানে আরবি সবাই কথা বলে শুনবো কোনটা?
আচ্ছা, আরবি প্রশ্নের ব্যাপারটা আমরা কি ইয়া করবো, আমরা ক্লাস শেষ করে দিই ভাই। আমি একদিনে সব আলোচনা করলে তার লাভ নেই। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে একটু নফল আলোচনা হচ্ছে আর কি। আরবি আমার প্রশ্ন মনে আমরা তো হচ্ছে বাড়াবো, প্রশ্ন বাড়াবো, এটা কিন্তু প্রশ্নটা আমরা প্রথম দিনই বলছি। মনে হচ্ছে যেন পরীক্ষা কালকেই, এমন অবস্থা এদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে